তোমরা তো সবাই জানো, বলো তো, মাছের রাজা হচ্ছে ইলিশ। আর সেই ইলিশ মাছ যদি আমরা পাতুরি করেই না খাই তাহলে আর কি করে হলো বলো তো। আর সেই রান্নাটা যদি হয় স্পেশালি মায়ের হাতে, তাহলে তো আর কিছু কথাই হয় না, মানে আমার কাছে তো আর কোনো কথাই হয় না। তো আজকে তোমাদের সাথে একটা ইলিশ মাছের পাতুরির রেসিপিটাই তোমাদের সাথে নিয়ে আসলাম। ভাবলাম তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি, যদি কারোর কাজে লাগে। জানি কম বেশি সবাই ইলিশ মাছ খেতে ভালোবাসো, প্লাস ইলিশ পাতুরি সবাই রান্না করতে পারো। তবে সবার রান্নার ধরনটা তো সেম থাকে না। কেউ কেউ আছো কিছু বেশি ইউজ করো, কেউ কেউ আছে কমের মধ্যেও খুব টেস্ট করতে পারো। তো আমার কাছে মনে করো আমার মায়ের রান্নাটাই অনেক, তো আমি আমার মায়ের হাতের রান্নাটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো, মশলার মধ্যে এতটুকুই ছিল: পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর কিছু কাজু বাদাম নিয়েছিল মা, আর শুকনো লঙ্কা, তেজপাতা, আর মশলা যা লাগে তো তোমাদেরকে আমি দেখালামই, এগুলোই লাগে। আর ছিল সর্ষে। তো তোমরা চাইলে কালো সর্ষেটাও ইউজ করতে পারো, দুটো একসাথেই ইউজ করতে পারো। তো এখানে আমরা শুধু সাদা সর্ষেটাই ইউজ করেছি। তো তারপর দেখো, সাথে এলাচ, গোলমরিচ আর একটু দারচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু জিরে, তো সব একসাথে মা শিলনোড়ায় বেটে নিয়েছিল সবগুলো। তো তারপর মা এগুলা বাটার পর দিয়েছিল। তো ওইদিকে আমি মাছটা ধুয়ে রেডি করে নিয়েছি, তোমরা দেখতেই পেলে। তো মাছ বেশি রান্না করব না, কম করেই রান্না করছি, কারণ আমরা খাওয়ার লোক বেশি নাই। তো তারপর দেখো, এদিকে কাজু বাদামটাও মা পেস্ট করে নিচ্ছে। পেস্ট বলতে কি, শিলনোড়ায় বেটে নিচ্ছিল। তো তোমরা যতই বলো না কেন, পেস্টের মশলাটার যে টেস্ট আসে না, শিলনোড়ায় বাটার মশলার টেস্টের শিলনোড়ায় বাটার যে তরকারিটা হয় না, ওইটার টেস্টই আলাদা হয়। তো মা এদিকে মাছের উপর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছিল একবারে মেখে, তারপর আমার মা বসায়। তো সত্যি কথা জানি সবাইরই খেতে ভালো লাগে। তো অনেকে বলতে পারো যে এটা আবার কীরকম, মানে এটা আবার কি, এটা তো সবাই পারে। তবে মায়ের হাতের রেসিপি তো, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো, তারপর মা পেঁয়াজ আর সর্ষেটা একবার বেটে নিচ্ছিল। তো সর্ষে আর পেঁয়াজ একবারে বাটা কমপ্লিট। আর আগের মশলা যেটা বেটেছিল ওইটা আর এই মশলাটা একসাথে মা একবারে নিয়ে, তারপর একটু নুন, হলুদ আর ইলিশ মাছ রাঁধতে হলে তো যেটা একদম কমন দিতে হয় সেটা হচ্ছে ঝাঁঝালো সর্ষে তেল। সর্ষে তেলই যদি না থাকে তাহলে আর ইলিশের ঝাঁঝ কোথায় পাওয়া গেল বলো। তো তারপর মা একটু ভালো পরিমাণে দিয়ে দিল সর্ষে তেল, দিয়ে এখন মাটাকে সুন্দর করে মেরিনেট করে নেবে। তো তোমরা জানি মেরিনেট কথাটা শুনে বলতে পারো যে এখন এটা কি রেস্টে রাখা হবে, না এটাকে রেস্টে রাখতে হবে না, এটা মা এক্ষুনি বসিয়ে দেবে। তো তোমরা চাইলে রেস্টে রাখতে পারো, তাহলে মশলাটা একটু ভেতরে ঢুকবে। তো আমাদের রেস্টে রাখার মতো টাইম ছিল না, তার জন্য আমরা বসিয়ে দিয়েছি। তো দেখো, মা এটা মেখে নিয়েছে, আর এখানে হাতে মশলাগুলি ছিল, তার জন্য মা জলটা একবারে হাতে দিয়ে দিয়েছে, তার জন্য হাতের যে মশলাগুলো ছিল ওইগুলোও পড়ে গেছে। তো তারপর এখানে মা এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছে। তো কড়াইয়ে এখন ফোড়ন দিয়ে দিয়েছে মা, তেজপাতা আর শুকনো লঙ্কা, আর কিছু কালো জিরে দিয়েছিল ফোড়নে। তো তারপর পেঁয়াজ দিয়ে দিয়েছে। দেওয়ার পর তখন এটা যখন একটু লাল হয়ে আসবে, তখন মা মাখা যে মাছটা মেখেছিল ওইটা সবটা দিয়ে দেবে। তো দেখো, আস্তে আস্তে মা দিয়ে দিচ্ছিল খুন্তির সাহায্যে মাছগুলো, তারপর ওইটাও মশলাটাও ঢেলে দেবে। তো তারপর এটা আস্তে আস্তে ভাপে দিয়ে হয়ে যাবে। তো তোমরা বলো তো, অনেকেই আছে আমি জানি যে ইলিশ মাছ পছন্দ করো না, ধরো 100%-এর মধ্যে 5% হলেও আছে যে ইলিশ মাছ খায় না। তো তোমরা কারা কারা আছো বলো তো, ইলিশ মাছ খাও না? তো না খাও রিজনটা কি ভাই আমি জানি না। তবে ইলিশ মাছ খায় না এমন মানুষ দেখলে আমার কেমন জানি মনে হয়, ইলিশ মাছ খায় না, এত টেস্ট মাছ খায় না কে। তো যাই হোক, যারা খায় না এটা তাদের মনোভাব। আমি তো খাই, আমার খুব ভালো লাগে ইলিশ মাছের পাতুরি বলো, ভাজা বলো, বা যে কোনো রেসিপি বলো, ইলিশ মাছ যেভাবে রান্না হয় না কেন সেইভাবেই আমার খুব ফেভারিট লাগে। তো যাই হোক, ইলিশ মাছ দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর খেতে তোমাদের কি বলবো, অসাধারণ হয়েছিল, অসাধারণ। তোমরা একবার এভাবে ট্রাই করে দেখো, খেতে খুব স্বাদ হয়। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও। স্পেশালি আমি ইলিশ লাভারদের কথা বলছি, লাইক না করে কিন্তু যাবে না। বাই।